ওকে আপু, জি ভাইয়া। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমত ও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আজ 2 মাস পরে ক্যামেরা নিয়ে রাইড শেয়ার করতে বের হলাম। মানে টুকটাক রাইড শেয়ার করছি, মানে ক্যামেরা নিয়ে রাইড মানে মোটো ব্লগ করার জন্য ক্যামেরা নিয়ে বের হই নাই। 2 মাস পর বের হলাম। তার কারণ আপনারা হয়তো যারা আমার মানে আগে থেকে আমার ভিডিও দেখেন তারা হয়তো অনেকে জানেন যে পুরো রোজার মাসটা আমার অনেক কাজের চাপ গেছে। তারপর ঈদের পরে মানে আজকে না কালকে শুরু করব বলে আর শুরু করা হয় নাই। তো যাই হোক, তো আজকে থেকে আবার শুরু করতেছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। এখন থেকে কন্টিনিউ ভিডিও আপলোড দেবো। আর হ্যাঁ, আজকের তারিখ হলো 24শে এপ্রিল, রোজ বৃহস্পতিবার। আমার অফিস ছুটির পর আমি চলে আসলাম অনন্যা। হ্যাঁ, অলরেডি আমি অনন্যা চলে আসছি। আর এখন সময় হলো ঘড়িতে 6টা 15। তো এখন দেখি যে কখন যাত্রী আসে। আর আপনারা আমার পাশে আমার সাথে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন যে আমি কত টাকা ইনকাম করি আজকে পার্ট টাইম। আর এখন এক পাশে বাইকটা সাইড করে দাঁড়াই, দেখি কখন যাত্রী পাই। একটা সময় ছিল যখন 2018 সালে আমি প্রথম রাইড শেয়ার করি, মানে প্রথম রাইড শেয়ার স্টার্ট করি, মানে এখানে আইসা দাঁড়ানোর মানে দাঁড়ায় যে একজনের সাথে কথা বলবো সেই মানুষটা খুঁজে পেতাম না। আর আজকে দেখেন কি অবস্থা, কত গাড়ি, মানে এখানে দাঁড়ানোর মতো সুযোগ পাই না। আলহামদুলিল্লাহ, অনন্যায় 15-20 মিনিট বসে থাকার পর একটা আপু আসে। আপুটা যাবে গুলশান পুলিশ প্লাজা। তো আপুটা থেকে ভাড়া চাইলাম 150 টাকা। আপুটা আমাকে 120 টাকাই দেবে। আর হ্যাঁ, এখান থেকে 120 টাকা ভাড়া খারাপ না, যথেষ্ট পরিমাণে ভালো ভাড়া। কারণ এখান থেকে বড় জোর 4 কিলো 4.5 কিলো রাস্তা। তো আপুটাকে নিয়ে যাই, যে আপুটাকে নামাই, তারপরে আবার কথা বলি। আর হ্যাঁ, অনেক দিন পরে মানে রাইড শেয়ার করতেছি, মানে ভিডিও করতেছি। তো ভিডিওতে ভয়েস দিতেছি, হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ব্লগ করতে করতে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপুটাকে নিয়ে গুলশান 2 গুলশান 1 হয়ে পুলিশ প্লাজা চলে আসলাম। আর অনন্যা থেকে পুলিশ প্লাজার দূরত্ব হলো 4.5 কিলো। 4.5 কিলো আপনারা 5 কিলো ধরতে পারেন। 5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 120 টাকা, আলহামদুলিল্লাহ। আর আপুকে নিয়ে আসতে সময় লাগছে 25 মিনিটের মতো, কারণ গুলশান 1 একটু জ্যাম ছিল। 5 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 120 টাকা পার কিলো। এখানে আমার 4 কিলো এখানে 24 টাকার মতো পড়ছে। যাক আলহামদুলিল্লাহ, ভালো ভাড়া পাইছি। তো এখন এটাই দেখার পালা যে এখান থেকে আমি যাত্রী নিয়ে কখন যাই। তো দেখি যাত্রী নিয়ে কখন যাওয়া যায় এখান থেকে। এখন এখান থেকে যাত্রী একটা পাইলেই চলে, কারণ ওই এখানে যদি আমি বসে থাকি তাহলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। কারণ আজকে আমি সময় নষ্ট করতে চাই না। আজকে বৃহস্পতিবার, যেদিকে পাই 20-30 টাকা কম আর বেশি চলে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ওই আপুকে নামায়া আমি পুলিশ প্লাজার সামনে 10 মিনিট বসি। 10 মিনিট বসে থাকার পরে আরেকটা যাত্রী আসে। আর এই যাত্রী যাবে ধানমন্ডি 15 ইবনে সিনা হসপিটালের সামনে। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 250 টাকা, কিন্তু যাত্রী আমাকে 200 টাকার উপরে দেবে না। তো যাই হোক, আমি প্রথমেই বলছি যে এখানে সময় নষ্ট করব না, তাই সময় নষ্ট না করে এই যাত্রীকে নিয়ে যাচ্ছি 200 টাকায় ধানমন্ডি 15। তো এখন ওনাকে নিয়ে যাই, যাওয়ার পরে দেখি যে কী অবস্থা। আর হ্যাঁ, এখন আমার বর্তমান অবস্থান হলো যে উদ্যানের পাশে খামারবাড়ি রোডের আগে। তো যাই যাত্রীকে নামায় আবার আপনাদের সাথে কথা বলি। এই যাত্রী বাড়িটাকে নিয়ে আমি নাবিস্কু হয়ে বিজয় সরণী হয়ে খামারবাড়ি দিয়ে সংসদের সামনে দিয়ে সোজা চলে আসি ধানমন্ডি 15 আর পুলিশ প্লাজা থেকে ধানমন্ডি 15 দূরত্ব হইল 8 কিলো রাস্তা। আর এই 8 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 35 মিনিটের মতো। যাক আলহামদুলিল্লাহ, পার কিলো আমার 25 টাকা করে পড়ছে। এখন আমার দেখার বিষয় একটা হলো যে এখান থেকে আমি যাত্রী কখন পাই। এখান থেকে যাত্রী পাওয়াটা একটু টাফ হয়ে যায়, কারণ এখানে আসার যাত্রী আছে কিন্তু এখান থেকে যাওয়ার যাত্রী মানে খুব সহজে একটা পাওয়া যায় না। তারপরেও দেখি যে কী অবস্থা, কখন যাত্রী পাই। আর এই ভাইটা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমার হেলমেট এটা কি। তো আমি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই আমার হেলমেটে ক্যামেরা, আমি রাইড শেয়ারিংয়ের ভিডিও করি। তো উনি বললো এটার জন্য কোনো সমস্যা হয় না, পুলিশ কোনো সমস্যা করে না। আমি বললাম না ভাইয়া, কোনো সমস্যা হয় না। আপা একটু দেখি আপা। ধানমন্ডি আসতে চাই না এই একটা কারণে, ধানমন্ডি আসলে সহজে টিপ পাওয়া যায় না। ঠিক 50 মিনিট পরে এই ভাইটা আসলো। এই ভাইটা যাবে শান্তিনগর।
মানে আজকে আমি ভাবছিলাম যে আজকে আমি সময় নষ্ট করব না, কিন্তু তারপরেও সময় নষ্ট হয়ে গেল। যাক, কিচ্ছু করার নাই, যেহেতু আসে নাই তো কিছু করার নাই। তো এই ভাইটা যাবে শান্তিনগর, তো ওনার থেকে ভাড়া চাইলাম 150 টাকা। উনি আমাকে 150 টাকা না, উনি আমাকে 130 টাকা দেবে। তো যেহেতু অলরেডি আমি এখানে 50 মিনিট বসেছিলাম, তো এখন আর লেট না করে এই ভাইটাকে নিয়ে যাচ্ছি শান্তিনগর। আর হ্যাঁ, ওই আপাটাকে দেখলেন, ওই আপাটা যাবে উত্তরা, উনি ভাড়া বলে 250 টাকা। তো আমি উত্তরা যাই না, তো ওই যে এই ভাইটা গেল উত্তরা 250 টাকা। তো আমি এখন ওনাকে নিয়ে যাই, নামাই, তারপর আবার আপনাদের সাথে কথা বলি। এই ভাইটাকে নিয়ে কাটাবন হয়ে শাহবাগ হয়ে সোজা চলে আসি শান্তিনগর মোড়ে। আর ধানমন্ডি থেকে শান্তিনগরের দূরত্ব হইল 5.5 কিলো রাস্তা। 5.5 কিলো রাস্তা না ধরে আপনারা 6 কিলো রাস্তায় ধরতে পারেন। আর এই 6 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে 20 মিনিটের মতো। ভাড়া পাইলাম এখানে 130 টাকা পার কিলো, আমার 22 বা 21 টাকার মতো বসে। যাক, আলহামদুলিল্লাহ, ব্যাপার না। এখন দেখি এখান থেকে যাত্রী কখন পায়। দেখি কম বেশি একটা, মানে যে কোনো একটা যাত্রী পাইলেই, মানে মিরপুরের দিকে বা আশেপাশের দিকে পাইলেই নিয়ে চলে যাব। কারণ এখানে মানে অলরেডি এর আগে আমি 50 মিনিট এক জায়গায় সময় নষ্ট করে ফেলছি। তো এখানে আর সময় নষ্ট না করে, মানে যাই পাই একটা নিয়ে কম বেশি চলে যাব। আলহামদুলিল্লাহ, শান্তিনগর ওই যাত্রীকে নামানোর পরে 7-8 মিনিট পরে আরেকটা যাত্রী আসে। এই যাত্রী যাবে মোতালেব প্লাজা। তো শান্তিনগর থেকে ওখান থেকে ভাড়া চাইলাম 150 টাকায়। ভাইয়া বলে, ভাইয়া এখান থেকে এখানে 150 টাকা চান, আমি আপনাকে বরাবর 100 টাকা দেবো, তো যান চলেন। তো অলরেডি আমি এক জায়গায় 50 মিনিট সময় নষ্ট করছি, তো ওইখানে আর সময় নষ্ট না করে এই ভাইটাকে নিয়ে চলে আসলাম, মানে এখন যাচ্ছি মোতালেব প্লাজা। তো সাথে থাকেন, ওনাকে নিয়ে যাই মোতালেব প্লাজা, তারপর আবার কথা বলি। এই যাত্রী বাড়িটাকে নিয়ে আইসা খুব ভালো লাগলো। শান্তিনগর ব্রিজ থেকে উঠা বাংলা মোটর আইসা নামলাম। মানে শান্তিনগর থেকে মোতালেব প্লাজার দূরত্ব হলো মাত্র 3.5 কিলো রাস্তা। 3.5 কিলো রাস্তা আপনারা 4 কিলোই ধরেন। ওনাকে নিয়ে আসছি, মাত্র আমার 10 থেকে 12 মিনিট সময় লাগছে। আর এই 4 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 100 টাকা পার কিলো। এখানে আমি 25 টাকা করে পাইছি। যাক, আলহামদুলিল্লাহ। এখন এখানে কিছুক্ষণ বসবো, যদি যাত্রী পাই তো আলহামদুলিল্লাহ, আর না পাইলে হয়তো বাংলা মোটর বা কারণ বাজারের দিকে চলে যাব। তো দেখি কি অবস্থা কী হয়। মোতালেব প্লাজা ওই যাত্রী বাড়িটাকে নামানোর পরে আমি ওইখানে আরও 15 মিনিটের মতো বসি, যাত্রী পাইতেছিলাম না। তারপর আমি চলে আসি শাহবাগ মোচরে। শাহবাগ মোচরে আসার মানে 4 থেকে 5 মিনিট পর আরেকটা যাত্রী আসে। এই যাত্রী যাবে কমলাপুর। তো যাত্রী থেকে ভাড়া চাইলাম 150 টাকা, কিন্তু যাত্রী ভাইটা আমাকে 100 টাকা দিবে, 150 টাকা দিবে না। তো মানে যেহেতু রাত হয়ে যাচ্ছে, তো আর সময় নষ্ট না করে এই ভাইটাকে নিয়ে যাচ্ছি কমলাপুর 100 টাকায়। তো ভাইটাকে নিয়ে যাই, নামাই, তারপর আবার কথা বলি। এই যাত্রী বাড়িটাকে নিয়ে কাকরাইল হয়ে পল্টন হয়ে সোজা চলে আসি কমলাপুর রেল স্টেশন। শাহবাগ থেকে রেল স্টেশনের দূরত্ব হলো 4 কিলো রাস্তা। আর এই 4 কিলো রাস্তা আসতে আমার মাত্র সময় লাগছে 10 মিনিট, কারণ রাস্তা এখন পুরোটাই ফাঁকা। তো এখন একটাই দেখার বিষয় হলো যে এখান থেকে আমি যাত্রী পাই কি না পাই। আর হ্যাঁ, এখানে আমার দাঁড়ানোর ইচ্ছা নাই, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব ফকিরাপুল মোড়। ফকিরাপুল মোড় যায় দেখি যে কী অবস্থা। অলরেডি এখন অলরেডি 10টার উপরে বাজে। তো যাই ফকিরাপুল যায় দেখি কী অবস্থা, যাত্রী পাই কি না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই যাত্রী ভাইটাকে কমলাপুর নামায় আমি সোজা চলে আসি ফকিরাপুল মোড়ে। কমলাপুর থেকে ফকিরাপুল মোড় হলো 1 কিলো দূরে। 1 কিলো ওইখানে এসে আমি প্রায় মানে 10 মিনিট মতো দাঁড়াই। তারপরে একটা আপু আসে, এই আপুটা যাবে মিরপুর 12। আর সবচেয়ে মজার বিষয় হলো আমার বাসা হলো মিরপুর 12। মানে আপুটার কথা শুনে যে আমার এত ভালো লাগছে, তো আপুটাকে বললাম যে আপু 250 টাকা ভাড়া, আপনি আমাকে 220 টাকা দিয়ে। তো আপুটা বলতেছে যে ভাই আমি আপনাকে বরাবর 200 টাকা দিব, তো যান, তো চলেন। তো যেহেতু আমার বাসা মিরপুর, তো অবশ্যই আমাকে আসতেই হবে। আপুটা যদি আরও কম বলতো তাহলে তাও হয়তো আমাকে নিয়ে আসতে হতো। তো যাই হোক, এখন আপুকে নিয়ে যাই, নামায় আজকের হিসাবটা আপনাদের দিয়ে দিই যে আজকে সারাদিন আমার মানে অফিস থেকে বের হয়ে পার্ট টাইম বাইক চালিয়ে যে আজকে আমার কত টাকা ইনকাম হলো। ফকিরাপুল মোড় থেকে আমাদের মিরপুরের দূরত্ব হইল পুরোপুরি 15 কিলো রাস্তা। আর এই 15 কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে মাত্র 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগছে। আর এখন ঘড়িতে সময় 11টা 20। তার মানে আমি অফিস থেকে বেরিয়েছিলাম 6টা 15, আর এখন 11টা 20। অলরেডি মানে এখানে 5 ঘন্টা 5 মিনিট সময়। যাই হোক, 5 ঘন্টা তো কত টাকা ইনকাম করলাম রুটে থেকে। তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে আমি দিয়ে দেই। 5 ঘন্টা রুটে থেকে আমি বাইক চালাইছি আজকে। এই 5 ঘন্টা আমি রোডে থেকে বাইক চালাইছি প্রায় 45 কিলো। অলরেডি 45 কিলো। আর 45 কিলো বাইক চালিয়ে আজকে আমার ইনকাম হলো এখানে 850 টাকা। যাক, আলহামদুলিল্লাহ। তো এই 850 টাকা ইনকাম করতে গিয়ে আমার রোডে থাকতে হয়েছে
5 ঘন্টা আর গাড়ি চালাইতে হয়েছে 45 কিলো। আর আপনারা জানেন আমার বাইক মানে পার লিটার 45 প্লাস যায়। তো এখানে যদি আপনারা 850 টাকা থেকে যদি আপনারা 1 লিটার তেলের টাকা বাদ দেন, তাহলে এখানে মাইনাস করতে পারেন আপনারা 130 টাকা। তো 130 টাকা যদি মাইনাস করেন, তাহলে আজকে আমার ইনকাম টিকতেছে 730 টাকা। যাক আলহামদুলিল্লাহ, 730 বা 20 টাকা। তো ভাই যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।